ঈমান করো মুসলিম। ঈমান কি এত সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? আল্লাহর নবী ডাকতে বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আমার ডাকতে বলেন, ভালো কাজ যদি ভালো লাগে, মন্দ কাজ যদি তোমার মন্দ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। ও যুবক, একটু ভাবিয়া দেখো, তোমার ভালো কাজ ভালো লাগে নাকি না মন্দ কাজ ভালো লাগে? 31 নাইট চলে গেল, কত বাধা, আলেমদের বাধা, মসজিদ থেকে বাধা দিল। 31 নাইটে আমার মাহফিল ছিল আপনার নোড়াই লোহাগাড়া থানা, আপনার লক্ষ্মীপাশা এলাকার মধ্যে একটা দাওরা হাদিস মাদ্রাসায় প্রধান বক্তা হিসেবে দাওয়াত। হঠাৎ করে মাদ্রাসার মুহতামিম এসে ডাক দেয়া বলেন, হযরত 8:30টার দিক, হযরত আপনাকে স্টেজে যেতে হবে। কেন যাওয়া লাগবে? বলে যাওয়া লাগবে, কাহিনী আছে। কি কাহিনী আছে? বলে আজকে হলো রাত 12টা 1 মিনিটে 31 নাইট। ওই যে যুবকদেরকে কোনো মতো আমি দোয়া কালমা পড়িয়া পা ধরিয়া তাদের বক্সটা থামায় রাখছি, 1 ঘন্টা বয়ান করবেন, এরপরে মুনাজাত দিয়ে দেন, তারপরে তারা সারা রাত ইবাদত বন্দেগী দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বে। কথা বলেন, 31 নাইটের দিন দরুদ শরীফ পড়ছে যুবকরা? তোমরা করছো নাকি? আল্লাহ ওয়ালা থেকে এত বক্সের সাউন্ড, এত আতশবাজি, কত অসুস্থ মানুষ। পরের দিন পেপার পত্রিকা দেখলাম, ফেসবুকে দেখলাম, আতশবাজির কারণে ছোট্ট ছোট্ট বাচ্চার কানের তালা ফেটে গেল, মুরব্বীরা হার্ট স্ট্রোক করলো, অসুস্থ মানুষ চিৎকার মারলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুম হারাম হয়ে গেল। ওখানে কোনো বাধা নাই। ওরে কোরআনি মাহফিলে যখন আসবা, বক্তার গায়ে হাত তুলতে তোমাদের শরীর কাঁপে না। বাটপাড়ির জায়গা পাও না, গান তুমি বন্ধ করতে পারো না, নাচ তুমি বন্ধ করতে পারো না। কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য এই তো কয়েকদিন আগে একটা হুজুর, আলেম মানুষ, বক্তা মানুষ, আমাদের জাতি ভাই কোরআন হাদিস দিয়ে বয়ান করতেছে। আমরা 16 বছর নির্যাতিত হয়েছি, হক কথা বলতে পারি নাই, কোরআনের কথা বলতে গেলে আমাদের টুটি চেপে ধরছে, গোলা চেপে ধরছে, না হলে জেলখানার মধ্যে বন্দী করেছে। আমার মতো মানুষের 2টা কেস খাওয়া লাগছে, বারবার হাজিরা দেওয়া লাগছে। ও কলিজার টুকরা ভাইরা, 16 বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে রাখছো, জিম্মি করে রাখছো, দেহ বন্দী করে রাখছো। 16 বছর পর আবার যদি কোরআনি মাহফিল বাধা দাও, আবার যদি বক্তার গায়ে হাত দাও, আমরা সহ্য করবো না। এই জনগণ বুঝে গিয়েছে, শিখে গিয়েছে, দরকার হলে আবার আন্দোলন হবে, আবার যুদ্ধ হবে। কারা কারা তৈরি আছো? দুটি হাত আল্লাহকে দেখা দাও, দুটি হাত আল্লাহকে দেখা দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের মাহফিল তোমরা বন্ধ করতে চাও, মনে রাখবা নমরুদ চলে গিয়েছে, ফিরআউন চলে গিয়েছে, থাকতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? 41 সাল পর্যন্ত তোমরা থাকতে চেয়েছিলে, আল্লাহ বলেন না, 1 দিনের মধ্যে তোদের আউট করবো, তা বোল্ড আউট। কথা বলো না, কথা বলো ঠিক কিনা? আমি বারবার বলি, এটা গণতন্ত্র বাংলাদেশ, দেশ থাকলে দল থাকবে। কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জাতীয় পার্টি করবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, কোরআন কিন্তু আওয়ামী লীগেরও বিএনপিরও। কথা বলেন না যে? কোরআন কিন্তু ৮৮ ওয়ালাদের, চরমনাওয়ালাদের, কোরআন কিন্তু ফুরফুরাওয়ালাদের, রসুলপুরওয়ালাদের, কোরআন কিন্তু তাবলীগ ওয়ালাদের, আল্লাহ রসুল কিন্তু আমাদের সবার মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? অতএব তুমি যখন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবা, আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটূক্তি করবা, ওই সময় আওয়ামী লীগ দেখার টাইম নাই, বিএনপি দেখার টাইম নাই, জাতীয় পার্টি দেখার টাইম নাই, চরমনাই দেখার টাইম নাই, রসুলপুর দেখার টাইম নাই, তাবলীগ জামাত দেখার টাইম নাই, এরপরে ৮৮ দেখার টাইম নাই, ফুরফুরা দেখার টাইম নাই। কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছো তো আবার যুদ্ধ হবে।
রাজি আছো যুবক, রাজি আছো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো দুটি হাত আল্লাহকে দেখা দাও, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, কষ্ট পাইলেন মনে হলো? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, আওয়ামী লীগ তোমার জান্নাতে নিতে পারবে না, বিএনপি তোমার জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জাতীয় পার্টি তোমাকে জান্নাতে নিতে পারবে না। দুনিয়ার কোন আপনার রাজনৈতিক বিদ আপনার তোমাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যিনি নিবেন তিনি আর অন্য কেউ নয়, তিনি বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের নবী, তার শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কলিজার টুকরা ভাইরা, ইমান শুধু বলতেছে, কিন্তু ইমানটা কলিজার মধ্যে নিজের দেহের মধ্যে ফিট করতে পারলাম না। ও পর্দার আড়ালের মা, আজকে তুমি মুসলমান ঘরে জন্ম নইয়া কেন বিভিন্ন নায়িকাদের স্টাইলে তুমি চলাফেরা করো? কেন বিভিন্ন নায়িকাদের আপনার অনুসরণ করে চলো? তাদের কাটিং, তাদের ফিটিং নিয়ে তুমি জিন্দেগি যাপন করো। আস্তে আস্তে আসেন, আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে একটু দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, মুমিনদেরকে ডাক দেয়া বলে, মুমিনের দলের তিনটা গুণ যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে তো তোরা প্রকৃত পক্ষে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, যখন তোমরা আল্লাহর নামে তাসবিহ পড়বা, যখন তোমরা মালিকের জিকির করবা, তো বুঝে নেবে তোমরা তোমাদের মধ্যে ঈমান আছে। যখন তোমরা আল্লাহর নামে তাসবিহ পড়বা, যদি তোমাদের কলবটা থরথর করে কাঁপে, যদি তোমাদের কলবটা কাঁপে, তো বুঝে নিও তোমাদের আপনার প্রথম নাম্বারে সিরিয়ালের ঈমানদার। দুই নাম্বার হলো রব্বে কাবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুই নাম্বার গুণ হলো মুমিনের তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কলিজার টুকরা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর ঈমান বাড়ছে কেমনে, আমরা বুঝবো কেমনে? যখন দেখবেন কোরআনটা আপনার তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে, এরপরে আপনার কোরআন পড়তে গেলে চোখ দেয়া পানি বের হবে, এরপরে আপনার কোরআন তেলাওয়াতে বড় মজা লাগবে, বুঝতে হবে আপনার ঈমান বাড়তেছে। সাউন্ড কমায় দিলে না কি রে ভাই, মুখের সাথে নিচে, তারপর আমার ক্লিয়ার আসতেছে না, বারবার ডিস্টার্ব করো না। আবার ভাইরা, রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার গুণ হলো, যখন কোরআন তেলাওয়াত করবে তো তোমাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কথা লম্বা করব না, সময় বেশি দেব না। কেমনে বুঝবেন আমার ঈমানটা বেড়ে গিয়েছে? এ যুবক ভাই, তোমরা যেই নায়িকার প্রেমে পড়িয়া, যেই নায়িকার ছবিগুলা তোমরা অন্তরের মধ্যে রাখো, পর্দার আড়ালের মাদের কান দেয়া কথাগুলো শুনতে হবে। যেই নায়িকার ছবিগুলা তোমরা বুকের মধ্যে রাখো, ওই নায়িকার একটা কথা বলি। আমেরিকার মধ্যে একজন নায়িকা ছিল, নাম হলো সারা বকার। কি নাম ছিল? জলদি করে বলো, বলেন বলেন জবান করে, কি নাম? সারা বকার। আমেরিকার জমিনে আপনার নায়িকার নাম হলো সারা বকার। আল্লাহর পাগলিনী বান্দি,
বাবাকে একদিন ডাক দেয়া বললেন, আব্বাজান আমাকে আশীর্বাদ করে দেন, আমি যেন আমেরিকার মধ্যে সব চাইতে বড় একজন নায়িকা হতে পারি। বাবার কাছে যখন আশীর্বাদ চাইতে গেল, পর্দার আড়ালের মা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে দুইটা কথা বলে যায়, মা কণ্ঠ মারাত্মক ভাবে বসা। এরপরে যেহেতু আসছি, দিলের কান দেয়া কথাটা শুনতে হবে। আল্লাহর পাগলিনী বান্দি বাবাকে ডাক দেয়া বলল, আব্বা জান আপনি দোয়া করে দেন, আমি যেন আপনি আশীর্বাদ করে দেন, এই যে আমেরিকার মধ্যে সব চাইতে বড় যেন নায়িকা হয়ে যাইতে পারি। বাবা ডাক দেয়া বলল, মা তোমার আশীর্বাদ করে দিলাম, যাও আমেরিকা শুধু নয় তাম পৃথিবীর মধ্যে যেন তুমি সব চাইতে বড় নায়িকা হয়ে যাও। আল্লাহর পাগলিনী বান্দি মঞ্চে মঞ্চে গান গায়, এরপরে আপনার নাচ করে সমস্ত যুবকরা পাগল হয়ে যায়। সমস্ত যুবকরা তাদের ড্যান্স দেখে পাগল হয়ে যায়। সবাইকে মাথায় রাখছে। এ কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার আড়ালের মা তোমরা এসেছো, দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে মা। আল্লাহর পাগলিনী বান্দির নাম যখন শুনতে আমেরিকার মধ্যে কোনো মানুষ আর বসে থাকে না, সবাই পাগলের মতো দৌড়ায়। কি আসছে বলে সারা বোকার আসছে, বলে দৌড় আপনার জলদি করে চলো। ওই জায়গায় গিয়ে পাগল পাগল বান্দিদেরকে দেখার জন্য, গান শোনার জন্য, এরপরে নাচ দেখার জন্য পাগলের মতো দৌড়া আসে। আল্লাহর বান্দি কোটি কোটি টাকা পয়সা উপার্জন করলো, কামাই করে ফেলায় দিল। আমার কলেজার টুকরা ভাইয়েরা, আল্লাহর বান্দি বাবাকে একদিন ডাক দেয়া বলে, আব্বাজান আপনার কাছে একটা আবদার, মেহেরবানি করে আমার এই শহরের জঞ্জাল ভালো লাগে না, শহরের মধ্যে থাকতে ভালো লাগে না, আমাকে একটা সমুদ্রের পাশে একটা বাড়ি করে দেন, বালাখানা করে দেন। ওই জায়গায় আমি থাকতে চাই এবং ওখানে আমি আরাম করতে চাই, রেস্ট করতে চাই, আমার বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটাতে চাই। সারা বোকার ডাক দেয়া বলে, আব্বা এমন একটা বাড়ি করে দিবা যেন আমার বন্ধুদেরকে নিয়ে সেই জায়গায় থাকতে কোনো সমস্যা হয় না। বাবা ডাক দেয়া বলল, মা তোমার টাকার অভাব নাই, আমার টাকার অভাব নাই, অতএব টেনশন করার দরকার নাই। ও মা তুমি আর টেনশন করো না। কেন টেনশন করবা? আমার টাকা আছে, তোমার টাকা আছে, জলদি করে তোমাকে একটা বালাখানা তৈয়ার করে দিব। সুন্দর বালাখানা তৈয়ার করে দিল। আল্লাহর পাগলিনী বান্দি সারা বোকারের সাথে রাস্তা দিয়া যায়, মদের বোতল হাতে লইয়া, গ্যালনে গ্যালনে মদ লইয়া আল্লাহর পাগলিনী বান্দি ওই যে বিল্ডিংয়ের মধ্যে চলে যায়, বন্ধু বান্ধবের সাথে গান গায়, আড্ডা দেয়। এমন ভাবে সময় যখন কেটে যায়, তার একজন মুসলমান বান্ধবী ছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে একদিন দেখা, ডাক দেয়া বলে, বান্ধবী কি হয়েছে, তুমি কেন এমন হেলতেছো আর তুলতেছো, যাও কি হয়েছে জলদি করে বলো। আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে, সারা বোকার ডাক দেয়া বলে, ও আমার বোন, আমার টাকার অভাব নাই, আমার বাবার কোনো টাকার অভাব নাই, আমি এখানে যাই, আমার বয়ফ্রেন্ড রয়েছে, তাদের সঙ্গে করে নিয়ে আমি গান গাই, এরপরে আড্ডা দেই, এরপরে নাচি। আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে, বোন তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা, জলদি করে বলো। বলে, ও বোন, এই যে তোমাকে সৃষ্টি করলো, কে তোমারে সৃষ্টি করলো, জলদি করে বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, কি আবার সৃষ্টি করবে, অটোমেটিকলি ভাবে আমি সৃষ্টি হয়েছি, আবার আমি অটোমেটিকলি ভাবে চলে যাব। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বোন মিস্ত্রি ছাড়া তোমার যেমন ঘর হয় না, মিস্ত্রি ছাড়া তোমার যেমন বাড়ি হয় না, ঠিক তদ্রূপ ভাবে একজন আল্লাহ ছাড়া তোমার এই দেহটা কেউ বানাইতে পারবে না, এই পৃথিবীটা কেউ বানাইতে পারবে না। অতএব আল্লাহকে ডাকো। বলে, তোমার আল্লাহর কি কোনো কালাম আছে? বলে, হ্যাঁ
আল্লাহর কালাম রয়েছে, বলে তা বলে একটু শোনাও তো। সূরা রহমান থেকে আল্লাহর পাগলিনী বান্দি কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিল, আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করে, সারা বোকা ডাক দেয়া বলে, বল কি কালাম শুনাইলা। যতই শুনি তো ততই আমার কলিজার মধ্যে কেন যেন তীরের আঘাত লাগে, আমি সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বোন মালিকের কালাম যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত সুন্দর। আমি গান বাদ দিলাম, দুনিয়ার কোন আর গান গাবো না, আজ থেকে তওবা করলাম। কালামুল্লাহ শুনি আমি সব কিছু ভুলে গেলাম। সাথে সাথে ওই নায়িকা সাহাবকার হাতটা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু এই কালাম শুনে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর কথা লম্বা করি না, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুমিনের 3 নাম্বার 2 নাম্বার গুণ হলো তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বেড়ে যাবে। আর লম্বা করি না, 3 নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা সব সময় আল্লাহর উপর ভরসা করবে। এই কলিজার টুকরা ভাইরা, বিপদে যখন পড়ো তো আল্লাহর উপর ভরসা করো, বিপদে মুসিবতে পড়েছো আল্লাহর উপর ভরসা করো, দেখবা আল্লাহ তোমাকে উদ্ধার করেছে। এ ভাই বাঁচা যাবে না, দুনিয়ার বুকে থাকতে পারবা না, যেমন একটা দিন আসবে আল্লাহ তোমারে ধাক্কা দিয়া ফালায় দেবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কেন ঈমানটা তুমি মজবুত করে ধরবা না? কেন আল্লাহকে তুমি ডাকবা না? কেন মালিকের প্রেমে তুমি পড়বা না? এ যুবক কেন কালামুল্লাহ পড়বা না? এ পর্দার আড়ালের মা কেন তুমি কালামুল্লাহ পড়বা না? কেন আল্লাহকে ডাকবা না? কি জন্য আল্লাহকে ভুলিয়া গেলা? এই সাদের জৈবন তোমার একদিন থাকবে না, এই শরীরটা তোমার একদিন থাকবে না, এত সুন্দর তোমার চেহারা সব কিছু নষ্ট হয়ে যাবে, পৃথিবীর মধ্যে তুমি চিরজীবন থাকতে পারবে না। এই তো আমি মাঝে মাঝে বলি, আপনাদের পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী জেলা একটা থানার নাম আছে আপনার পাংশা থানা। বালিয়াকান্দি মাহফিল শেষ করিয়া রাত প্রায় বাজে 2টা, আমি পাংশা থানা যখন ওভারটেক করে চলে গেলাম, আমার ড্রাইভার আমাকে ডাক দেয়া বলে, হযরত ঘুমাইছেন নি? আমি বললাম না, ঘুমাই নাই। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত রোডের পাশে একজন মা পাগলের মতো শীতের মধ্যে কান্নাকাটি করে। আমি বললাম গাড়িটা ফিরাইয়া দাও। গাড়ি যখন কাছে ফিরাইয়া দিলাম, দেখলাম ওই মাকে 2 জন ধরিয়া রাখছে, আপনার রাখতে পারে না। 2 জন যুবক ধরিয়া রাখছে, কিন্তু তারে রাখতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম তার কি হয়েছে? একজন যুবক ডাক দেয়া বলে, হযরত তাকাইয়া দেখেন, ওই যে মহিলার চাদর দিয়া 2টি লাশ ঢাকা আছে, ওই 2 যুবকের আপনার মা হলো এই জননী। আমি কাছে গিয়া লাশটা যখন মুখের উপর থেকে কাপড়টা সরায় দিলাম, তাকায় দেখি তাজা রক্ত এখনো রোডের মধ্যে পড়ে যায়। আমি ডাক দেয়া বললাম, রে ভাই কেমনি কি হলো বলো? বলো হুজুর পাশে তাকায়া দেখেন গাড়িটা পড়ে আছে। এক ভাই থাকে বিদেশে, আর এক ভাই হলো ইঞ্জিনিয়ার, এই 2 সন্তান হলো এই মার।